গতকাল উত্তর বাড্ডায় একটি ভবনে পরিত্যক্ত মেশিন কক্ষ থেকে উদ্ধারকৃত নারী পুরুষের গলিত মরদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছেন বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। বাদী হয়ে অভিযোগ দায়ের করেছেন নিহত নারীর মা মনোয়ারা বেগম। নিহত নারীর নাম শাকিলা আক্তার, যিনি ভবনটির তৃতীয় তলায় অবস্থিত ইবনে কাসির ক্যাডেট মাদ্রাসার পরিচ্ছন্নতা কর্মী হিসেবেই কাজ করতেন। নিহত পুরুষ আলাউদ্দিন প্রকাশ সাইফুলও কাজ করতেন একই প্রতিষ্ঠানে। মামলার এজাহারে উল্লেখ করা হয়, নিহতের মা গত 25 অক্টোবর রাতে সবশেষ তার মেয়ের সাথে মোবাইলে কথা বলেন, তবে এরপর থেকেই আর তার সাথে যোগাযোগ করতে ব্যর্থ হন। পরবর্তীতে মাদ্রাসায় খোঁজ নিতে গেলে জানতে পারেন একই প্রতিষ্ঠানের কর্মী সাইফুল একই সময় যাবৎ নিখোঁজ। ভবনটির নিচতলা থেকে দুর্গন্ধ ছড়ানোয় স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে রোববার সকালে অভিযান চালিয়ে দুজনের গলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়, তবে আসামি অজ্ঞাতনামা হওয়ায় এখনো কোনো জিজ্ঞাসাবাদ করেনি বলে জানিয়েছে পুলিশ। শনাক্ত করা গেছে এবং এই সংক্রান্তে একটা মামলা রুজু হয়েছে, হত্যা মামলা রুজু হয়েছে। এখানে ভিকটিম যে মহিলা ছিল, একজন মহিলার মা বাদী হয়ে মামলা করছেন।